নমস্কার বন্ধুরা, সারদা মায়ের রান্নাঘরে নিয়ে এসেছি ঢ্যাঁড়স কাসুন্দি। বাড়িতে কাসুন্দি নেই, এই সর্ষে রাখা আছে, এখানে রাখা আছে আম আর ঢ্যাঁড়স, এই কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি কাসুন্দি বাড়িতে বানিয়ে নেবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। আমি কাসুন্দিটা রেডি করছি। সর্ষে বাটা হয়ে গেছে, আম কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম তেল। তোমাদেরও বাড়িতে না কাসুন্দি থাকলে এইভাবেই কাসুন্দিটা বাড়িতে বানিয়ে নেবে, দেখবে খুবই ভালো লাগবে। চামচ দিয়ে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কাসুন্দি একদম রেডি। এইভাবে কাসুন্দি বাড়িতে বানিয়ে রাখবে, অনেক দিন থাকবে। একটু রোদ্দুরে দিয়ে রাখবে। আর গরমের সময় কিছুই ভালো লাগছিল না, ওই জন্য ঢ্যাঁড়সের বাচ্চা কটা নিয়ে এসেছি। সব কেটে ধুয়ে একটু মুখটাকে ফাটিয়ে দিয়েছি। এটাকে আজকে ঢ্যাঁড়স কাসুন্দি বানাবো। এবার কড়া আমি বসিয়ে দিয়েছি। কাসুন্দি বানাবার জন্য দিতে হবে গোটা লঙ্কা শুকনো, দেব সর্ষের ফোড়ন, তার উপরে দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়স। আমি এখানে কাসুন্দিটা বানিয়েছি, 2 মুঠো সর্ষে নিয়েছিলাম, অর্ধেক কাঁচা আম আর 4টে কাঁচা লঙ্কা। পুরোটা দেবো না, যতটুকু লাগবে ঢ্যাঁড়সে ততটুকুই দেবো পরিমাণ মতো। ঢ্যাঁড়সটা নাড়াচাড়া করে নেব। ঢ্যাঁড়সে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু দেবো লঙ্কার গুঁড়ো, দেবো পরিমাণ মতো একটু চিনি। ঢ্যাঁড়স কাসুন্দি বানানো খুবই সহজ, তোমরা বাড়িতে বানাবে। গরমের সময় খুবই ভালো লাগে। আর ভাজা হয়ে এসেছে, এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। আমার এটা ফুটে উঠেছে, পরিমাণ মতো অল্প জল দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু কাসুন্দি। দেখো বন্ধুরা, আমার হয়ে এসেছে ঢ্যাঁড়স কাসুন্দি। ঢ্যাঁড়স চচ্চড়ি, ঝাল, ভাজা, ভাতে আর কত খাবো গরমের সময়। একটু এরকম কাসুন্দি বানাবে, খুবই ভালো লাগবে।